আমরা অবস্থান করতেছি মেরের বাড়ি পাঙ্গা এলাকার 30 বাড়ি নামক এলাকায়, যেখানে দেখতেছেন রাস্তার বেহাল দশা। এখানে স্থানীয়দের অভিযোগ যে এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত স্কুল কলেজ এবং হাট বাজারগামী অনেক মানুষ চলাচল করে। এই 250-300 লোক তারা হাট বাজার এবং আমাদের যে পাশে আছে প্রাইমারি স্কুল, হাই স্কুল, পথগামী অনেক শিক্ষার্থী এই রাস্তা দিয়ে বেহাল দশার অবস্থায় যাতায়াত করতেছেন। তখন আমরা স্থানীয়দের কাছ থেকে কিছু, কতদিন থেকে এই রাস্তার বেহাল দশা? 2-3 বছর 4 বছর থেকে রোগী নিয়ে যাওয়া আসা খুব অসুবিধা। যে জায়গাটা ভেঙে গিয়েছে, দীর্ঘদিন যাবৎ এখানে বৃষ্টির পানি নামার কারণে রাস্তার বেহাল অবস্থা। রাতের অন্ধকারে মানুষ চলাচল করতে গিয়ে গর্তের ভিতরে পড়ে, এবং এটা প্রাইমারি এবং হাই স্কুল, পাঙ্গা কলেজও আছে এখানে। কলেজ এবং হাই স্কুল প্রাইমারির বাচ্চারাও যাতায়াত করে এই রাস্তা দিয়ে, কিন্তু আমাদের রাস্তাটা দীর্ঘদিন যাবৎ কোনো সংস্কার হচ্ছে না। এখানে পানি নামার ব্যবস্থা না থাকার কারণে প্রতি বছরে আমাদের রাস্তাটার জন্য আমাদের এরকম সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা চাইলেও আসলে পর্যাপ্ত পরিমাণে এই রাস্তায় নিজের উদ্যোগেও কোনো কাজ করতে পারি না। তাই আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি আমাদের উপজেলার কোনো বাজেট দিয়ে আমাদের এই রাস্তাটা মেরামত করে দিতেন, তাহলে আমরা এই 200-250 পরিবার অনেক খুশি হতাম। এবং এই রাস্তা দিয়ে অনেক বৃদ্ধ মানুষ ফজরে ঈশা নামাজ, মাগরিবের নামাজ পড়তেও যায়। তারা এই রাস্তায় অনেকজনেই অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। তাই আমাদের এই 30 বাড়ি, অর্থাৎ রেড ক্রস সোসাইটির আওতায় যে 30টি পরিবার রয়েছিল, সেখান থেকে এখন 200-250 পরিবার এখানে বসবাস করতেছে। আমরা এরকম সমস্যার মুখোমুখি হচ্ছি। তাই আমাদের জোর দাবি, আমাদের উপজেলার পক্ষ থেকে তাদের সাধ্যের ভিতরে যে বাজেট রয়েছে, আমাদের একটাই দাবি এলাকাবাসীর এই রাস্তাটি মেরামত এবং রাস্তাটির কাজ করার জন্য। এই রাস্তায় পড়ে আমাদের এই রাস্তাটা চলাফেরার জন্য সবার জন্য খুবই অসুবিধা। আমরা বাচ্চা কাচ্চা স্কুল নিয়ে যাই, একটা সাইকেল নিয়ে যেতে পারে না। অন্ধকারে চলাফেরা করা খুব অসুবিধা করি। কারো হাত পা ভাঙিয়ে গেছে এখানে পড়লে। খুব অসুবিধা, ছেলে পেলে অনেক বসবাস করে এখানে, যাওয়া বহুদিন থেকে যাইতে পারে না।